আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ও আচ্ছা, আমাকে চিনতে পারছেন না? আমি কে? হ্যালো, আমি মধ্যবিত্ত। আমার বুকে জমাট রয়েছে হাজারো নীল কষ্ট। এই মধ্যবিত্ত জীবনের দুঃখ শুধুমাত্র মধ্যবিত্তরাই বুঝতে পারে। মধ্যবিত্তদের সুখ কেবল স্বপ্নের মধ্যেই থাকে। এই স্বপ্নটুকু তাদের সম্বল। স্বপ্ন দেখেই মধ্যবিত্তরা সামনের দিকে এগিয়ে যায়। এরা এমনই একটা স্তরের মানুষ, মধ্যবিত্ত, না উপরে যেতে পারে না নিচে নামতে পারে, মাঝখানে স্টেবল। এরাই মধ্যবিত্ত। হাজার হাজার মধ্যবিত্তের স্বপ্ন চাপা পড়ে থাকে চাপি এক সমভারের ভিতর, যে ভার কখনোই তাদের উপর থেকে নেমে যায় না। মধ্যবিত্ত একটি এমন স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবিত হতে যেয়ে যে হেরে যায়, যেই স্বপ্ন বারবার দেখতে থাকে, যেই স্বপ্নের বাস্তবায়নের আশায় মধ্যবিত্ত বেঁচে থাকে, এরই নাম মধ্যবিত্ত। আমি একজন বাইক রাইডার। আমি বাইক রাইড করি। অনেকদিন যাবৎ আমি বাইক রাইড করতে পারি না, কারণ আমার একটি মাত্র ক্যামেরা ছিল, যে সম্ভব সেটি নষ্ট হয়ে গিয়েছে। এর আগে একটি হেলমেট চুরি হয়ে গিয়েছে। আসলে আমি তো মধ্যবিত্ত, আমার তো এরকম হবেই, এটাই স্বাভাবিক, কারণ আমি মধ্যবিত্ত। ভিউয়ার্সদের অনুরোধে, অনেক ভালোবাসায় তারা আমাকে বারবার রিকোয়েস্ট করে আমি যেন ভিডিও দেই, কিন্তু ভিডিও কি করে দেব? আমার তো ক্যামেরা নেই। ভাঙাচোরা একটি ফোন রয়েছে, যে ফোনটা দিয়ে কোনো রকমে হেলমেটে লাগিয়ে পেঁচিয়ে তারপরে একটি ভিডিও করার চেষ্টা করলাম। আসলে বন্ধুরা, দুধের স্বাদ কি ঘোলে মেটানো যায়? যায় না। আমার এই ভিডিওটি হয়তো আপনাদের কারোর কাছে ভালো লাগবে না, কিন্তু আমার এই ভিডিওটি করতে অনেক বেগ পেতে হয়েছে। আমার এই ভাঙাচোরা ফোনটা হেলমেটে অ্যাডজাস্ট হয় না, অ্যাডজাস্ট করতে অনেকক্ষণ কষ্ট করতে হয়েছে। এত কষ্ট করে ভিডিও দিয়ে আমার কোনো লাভ নেই, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে ভিডিও দিই। আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে রাইড শেয়ার নিয়ে, আর রাইড শেয়ারের ভিডিও তারাই দেখে যারা মধ্যবিত্ত, বিশেষ করে যারা বেকার রয়েছে, বিশেষ করে যাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কোথাও চাকরি হচ্ছে না, বিশেষ করে যারা তাদের ফ্যামিলির ভার বহন করে কিন্তু কারোর কাছে বলতে পারে না যে আই নিড এ জব, কারণ তারা জবের পরীক্ষা দিতে দিতে তাদের জুতার তলা ক্ষয় হয়ে যায়, অথচ একটি ভালো জব তারা কখনো পেতে পারে না। হ্যাঁ, অনেকেই টিটকারি করবে, অনেকেই বলবে যে কোনো জব তো করাই যায়। বর্তমান পরিস্থিতি, বর্তমান সময়ে বাজার মূল্য সবকিছু বিবেচনা করে একজন মানুষের চলতে গেলেই তো যে পরিমাণ টাকা লাগে, সেই পরিমাণ টাকা দিয়ে কি তার পুরো ফ্যামিলি হ্যান্ডেল করা সম্ভব? কখনোই সম্ভব না। এখন একজন নর্মাল গার্মেন্টস কর্মীর বেতনই 12,500 টাকা, যেখানে ওভার টাইম করে, যেখানে আরো অনেক ডিউটি করে সে মাসে 20 থেকে গড়ে 25,000 টাকা ইনকাম করতে পারে, সেখানে একজন শিক্ষিত যুবকের বেতন হয়তো বা কত হবে 8,000 10,000 টাকা, যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। তো বন্ধুরা, আপনারা যারা রাইড শেয়ার নিয়ে ভিডিও দেখতে চান বা রিকোয়েস্ট করেন বারবার, আমি আপনাদের রিকোয়েস্ট রাখতে পারি না এই একটা কারণেই, কারণ আমার এই মুহূর্তে কোনো ক্যামেরা নেই। বিশেষ করে বাইক রাইডের ভিডিওগুলো করতে গেলে একটি অ্যাকশন ক্যামেরার প্রয়োজন হয়। যে অ্যাকশন ক্যামেরাটি আমার ছিল, চাইনিজ একটি অ্যাকশন ক্যামেরা, সেটাও নষ্ট হয়ে গেল। আসলে আমাদের কপালে এটাই হবে, এটা নিয়তি আমাদের মেনে নিতেই হবে। আমি আর দুঃখ পাই না, আমি আর কষ্ট পাই না, কারণ আমি এটাতে এখন সয়ে গিয়েছি। আমি এখন স্বপ্ন দেখি ভালো কিছু হবার, ভালো কিছু করার, কিন্তু সেটা না হলে আমি আর দুঃখ পাই না, কারণ জানতাম এরকম হতে পারে। সুতরাং আপনাদের সবাইকে বলবো, আপনারা আসলে দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। মধ্যবিত্তদের কপাল তো এরকমই হবে। যারা রাইড শেয়ার নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন, বারবার রিকোয়েস্ট করতেছেন, আমি জানি আপনারা কেন রিকোয়েস্ট করতেছেন, আমি সেটা বলছি। দেখুন, বর্তমান সময়ে বাইক রাইড করে অনেকেই জীবিকা নির্বাহ করছে।
এই বাইক রাইডটা এমন হয়ে গিয়েছে যেন একটি কন্টেস্টের মতো। করতে পারবেন, তবে এখানে অনেক ধরনের বিষয় রয়েছে। আপনার একটি বাইক থাকতে হবে, বাইকের কাগজপত্র অরিজিনাল থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বাইকের রেজিস্ট্রেশন থাকতে হবে। তাহলেই কেবল আপনি অ্যাপসের মাধ্যমে এখানে রাইড শেয়ার করতে পারবেন। বাস্তবে দেখা যায় অ্যাপ ছাড়াই অনেকে রাইড শেয়ার করছে। আপনিও করতে পারবেন, একটু রিস্ক তো থাকবেই। আর রিস্ক নিয়েই সবাই করছে। কারণ কি? কারণ হচ্ছে রিস্ক নিয়ে যখন রাইড শেয়ার করে তখন যে টাকা ইনকাম হয় তাতে তাদের মোটামুটি একটা ফ্যামিলির ভার বহন করতে পারে। সেই ক্ষেত্রে সবাই ওই রিস্কটুকু নিয়েই কাজ করে। কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা যাই করেন না কেন, বাইকের কাগজপত্র, নিজের কাগজপত্র অবশ্যই ঠিক রাখবেন। এবং যদি অ্যাপ ছাড়া আপনারা রাইড শেয়ার করেন তাহলে অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে তারপর যাবেন। আর নিয়তি, ভাগ্য, সেটা এক কঠিন জিনিস, যার কি বলবো, আমার মুখে কোনো ভাষা পাচ্ছি না আসলে, যার কোনো টাইম নাই। বাই চান্সের কোনো লাইসেন্স নাই যেমন, তেমনই নিয়তি। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।